আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক। কামটাসিয়া সারা বিশ্বেই বিশেষ করে যারা ভিডিও এডিটিং বা ইউটিউবিং করেন তাদের কাছে খুবই পপুলার একটি সফটওয়্যার। আর কামটাসিয়ার একটি জনপ্রিয় ফিচার হচ্ছে সার্কুলার টকিং হেড, যা বৃত্তের ভিতর আপনার মাথাটি থাকবে এবং আপনি কথা বলবেন সেটি দর্শকরা দেখতে পাবে। সার্কুলার টকিং হেড বা ক্রপ সার্কেল ভিডিও কামটাসিয়া দিয়ে কিভাবে তৈরি করবেন তা দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি ভিডিওটি আপনি ফলো করলে এরকম ভিডিও আপনি নিজেই তৈরি করে নিতে পারবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। অলরাইট, আমি একটি ভিডিও রেকর্ড করে রেখেছি সার্কুলার টকিং হেড ভিডিও কিভাবে তৈরি করবেন তা দেখানোর জন্য। প্রথমে আপনি আপনার ওয়েবক্যামে রেকর্ড করা ভিডিওটি রিসাইজ করে নেবেন। এই যে ভিডিও লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় আপনি মাউস কার্সার ধরে টেনে এই ভিডিওটিকে আপনার সাইজ মতো করে নেবেন। নেওয়ার পর আপনারা এখান থেকে এনোটেশনে চলে যাবেন। এনোটেশনে আসার পর এই যে এই শেপ সিলেক্ট থাকা অবস্থায় এই যে হলুদ রাউন্ড বলটি রয়েছে, এটি আপনি এই ভিডিওর উপরে এনে ছেড়ে দিবেন। ছেড়ে দিয়ে এই ভিডিওটির সমান এটিকে টেনে করে দিবেন। করে দেওয়ার পর আপনি এই বলটিকে আপনার ফেসের উপরে যতটুকু দেখাতে চান সেই ফেসের উপরে নিয়ে আসবেন এবং কিবোর্ড থেকে শিফট চেপে ধরে এটি আপনি পরিমাণ মতো বড় করে নেবেন। এখন ভিডিওটি ঠিকভাবে আপনার ফেসে সেট আপ হয়েছে কিনা তা দেখার জন্য আপনি এখান থেকে একটু অপাসিটিটা কমিয়ে দিবেন। কমিয়ে এটিকে ঠিক করে নেবেন। আমার মনে হয় ঠিক আছে। এখন আবার অপাসিটিটা ফুল বাড়িয়ে দিবেন। বাড়িয়ে দেওয়ার পর এখন আপনি আবার এই শেপটির একটি কপি করবেন। মাউসের রাইট বাটন ক্লিক করে কপিতে ক্লিক করবেন এবং কিবোর্ড থেকে Ctrl+V চাপবেন। এই যে একটি কপি হয়ে গেছে। কপি হওয়ার পর উপরের লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় যেটিকে আপনি কপি করেছেন এখান থেকে আপনি এটির অপাসিটিটা সম্পূর্ণ শূন্য করে দিবেন। করে দেওয়ার পর আপনি এখান থেকে আউটলাইন এটি দিয়ে দিবেন। আপনি এখান থেকে আউটলাইন কালার চেঞ্জ করতে পারেন এবং এটির থিকনেস বাড়িয়ে দিবেন। আপনি আমার বৃত্তর দিকে খেয়াল করুন, দেখবেন একটি বর্ডার তৈরি হচ্ছে। হওয়ার পর আপনি আবার দ্বিতীয় যে শেপটি সেটিতে চলে আসবেন। আসার পর এই যে এখানে আইকন নামক একটি অপশন আপনারা দেখতে পাচ্ছেন। এই যে আমার মাউস কার্সারটা ঘোরাচ্ছি, এখানে আপনি রাইট বাটন ক্লিক করবেন, আলফাতে ক্লিক করে দেবেন। আলফাতে ক্লিক করে দেওয়ার পর এখন আপনি এই যে উপরের যে তিনটি লেয়ার সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর কিবোর্ড থেকে Ctrl+G প্রেস করবেন। এটি গ্রুপ হয়ে গেছে। গ্রুপ হয়ে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আইকনটির চারপাশে একটি বর্ডার রয়েছে, সেটি শো করছে। তো আপনারা আবার মাউসের রাইট বাটন এখানে ক্লিক করবেন, ক্লিক করে নানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আমাদের এই যে টকিং সার্কুলার হেড তৈরি হয়ে গেছে। এখন আপনি এটিকে যে কোনো জায়গায় আপনি মুভ করে রাখতে পারবেন। এখন যদি আমি ভিডিওটি প্লে করি আপনারা দেখতে পাবেন যে আমি কথা বলছি, আপনারা শুনতে পাচ্ছেন। এরকমভাবে আপনার ভিডিও তৈরি করতে পারবেন এবং আপনার ভিডিওটি অনেক প্রফেশনাল মানের হবে এবং এটিকে আপনি যে কোনো জায়গায় মুভ করে রাখতে পারবেন। এই যে দেখুন কত সুন্দরভাবে একটি প্রফেশনাল মানের ভিডিও তৈরি করা গেছে টকিং সার্কুলার হেড বা হাউ টু ক্রিয়েট এ সার্কুলার হেড। তো আশা করছি বন্ধুরা ভিডিওটি আপনাদের হেল্পফুল হবে এবং আপনারা এরকম প্রফেশনাল ভিডিও তৈরি করতে পারবেন। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। সকলে সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।